উপদেষ্টারা আসলে সেফ এক্সিট খুঁজছে। উপদেষ্টা মণ্ডলী গত 15 মাস তারা যে কন্ট্রিবিউশন করেছেন সেটা আমার মনে হয় জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা যখন এই পজিশন ছেড়ে দিবেন তারপরেও তারা দেশের জন্য যথেষ্ট কন্ট্রিবিউট করবেন। রাজনৈতিক মহলগুলোতে উপদেষ্টাদেরকে নিয়ে এক ধরনের অনাস্থা এখন আছে কিনা, যেহেতু সাবেক উপদেষ্টা ছিলেন এনসিপির বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে উপদেষ্টারা আসলে সেফ এক্সিট খুঁজছে। এমন ধরনের কথা তিনি কেন বলছেন? আমি জানি না সেফ এক্সিট বলতেই বা উনি কি বুঝেন এটা আমরা তো অবশ্যই আমাদের যে দায়িত্ব উপদেষ্টারা যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটা ওনারা মূল ইলেকশনের মাধ্যমে দায়িত্বটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে দিয়ে ওনারা চলে যাবেন। এইটাকে যদি উনি সেফ এক্সিট বলেন তাহলে তো এটা তো আমরা অবশ্যই চাবো যে একটা অনারেবল ওয়েতে এই কাজটা হোক, এটা ওনারা করছেন। আর ওনারা এমন কিছু করেন নাই যেটার জন্য ওনাকে অনেকে বলছেন যে বিদেশে, ওনারা সবাই দেশি বাংলাদেশি নাগরিক। ওনারা যথেষ্ট বাংলাদেশকে তারা ভালোবাসেন, বাংলাদেশে ওন করেন, বাংলাদেশের জন্য তাদের বাংলাদেশের পিপলের জন্য তারা অনেক অনেক বছর তারা পাবলিক সার্ভিস করেছেন। পাবলিক সার্ভিস আপনি দেখবেন তাদের প্রচুর কন্ট্রিবিউশন আছে, এবং তারা যখন এই পজিশন ছেড়ে দিবেন তারপরেও তারা দেশের জন্য যথেষ্ট কন্ট্রিবিউট করবেন আজীবন। তারা বাংলাদেশের খুবই রেসপেক্টেড এবং অনারেবল সিটিজেন্স। সেটা তো অবশ্যই, কিন্তু এটা যদি একজন সাধারণ রাজনৈতিক ব্যক্তি বলতো অথবা সরকারে যিনি ছিলেন না, তাহলে হয়তো এটাই স্বাভাবিকভাবেই নেওয়া হতো, যেহেতু নাহিদ ইসলাম তিনি উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন। আমি জানি না উনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, বাট আমরা মনে করি আমাদের যেই উপদেষ্টা মণ্ডলী তারা তাদের যে জায়গাটা তারা যে গত 15 মাস তারা যে কন্ট্রিবিউশন করেছেন সেটা আমার মনে হয় জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।